ইট ওয়াজ এ অ্যাবসুলেট সিনেমা। জয়ের ধারা বজায় রাখতে পারলো না দিল্লি ক্যাপিটালস। শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাইয়ের কাছে 12 রানে হারলো দিল্লি। টসে জিতে প্রথমে মুম্বাইকে ব্যাটিং এ পাঠায় দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের দুই ওপেনার ভালো শুরু করলেও তাড়াতাড়ি বিদায় নেন রোহিত শর্মা। 12 বল থেকে 18 রান করে আউট হন রোহিত। ফলে দলীয় 47 রানে প্রথম উইকেট হারায় মুম্বাই। এর কিছুক্ষণ পরে 25 বল থেকে 41 রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে পেভিলিয়নের পথ ধরেন রায়ান রিকেলটন। সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা পার্টনারশিপ গড়ে তোলেন। 28 বল থেকে 40 রান করে আউট হন সূর্যকুমার যাদব। সূর্যকুমার 50 দেখা না পেলেও তিলক বর্মা পেয়েছেন। 33 বল থেকে 59 রান করে মুকেশ কুমারের বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নের পথ ধরেন তিলক। হার্দিক পান্ডিয়া এই দিন ছিলেন ব্যর্থ। এরপর নামানধীরের দুর্দান্ত ফিনিশিং এ 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে মুম্বাই পুঁজি পায় 205 রানে। 17 বল থেকে 38 রানে অপরাজিত থাকেন নামানধীর। 206 রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলে দিল্লি উইকেট হারায় ফ্রেজার ম্যাকগ্রাকের। এরপর 7 বছর পর আইপিএল এ কামব্যাক করা কারুন নায়ার এবং অভিষেক পুরাল মিলে করেন পার্টনারশিপ। কারুন নায়ার তুলে নেন 50। তার বিধ্বংসী ব্যাটিং এ দিশেহারা হয়ে পড়ে জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টের মতো বোলাররা। এই দুইয়ের 119 রানের পার্টনারশিপ ভাঙেন কারণ শর্মা, তুলে নেন অভিষেক পুরালের উইকেট। আর 40 বল থেকে 89 রান করে আউট হন কারুন নায়ার। আর তারপরই বাজে সময় শুরু হয় দিল্লির। একে একে ফেরেন কেএল রাহুল, আকসার প্যাটেল, ক্রিস্টিয়ান স্টাফস। তারপরও জয়ের সম্ভাবনা ছিল দিল্লির। শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 23 রান। তবে এবার আর পারেননি আশুতোষ শর্মা দিল্লিকে জয় এনে দিতে। জাসপ্রীত বুমরার 1 ওভারে শেষ হয়ে যায় দিল্লির খেলা। পরপর 3 রান আউটে কাটা পড়েন আশুতোষ শর্মা, কুলদীপ যাদব, মোহিত শর্মা। আর তাতেই 19 ওভারেই 193 রানে অল আউট হয়ে যায় দিল্লি। শ্বাসরুদ্ধকর ম্যাচে 12 রানের জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে 7 নম্বরে উঠে আসলো মুম্বাই ইন্ডিয়ান্স। আর ম্যাচ হারার কারণে উইন স্ট্রিক ভাঙার পাশাপাশি দিল্লি হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।